ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসআইআর এর প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রতিবাদ মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, এই কর্মসূচি সম্পর্কে কি জানা যাচ্ছে? কোন কোন ইস্যুকে সামনে নিয়ে এসে পথে নামছেন তারা? এসআইআর ইস্যুকে সামনে রেখেই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে থাকছে এনআরসি ইস্যু। এনআরসি আতঙ্কে পরপর প্রাণহানির ঘটনা যেভাবে আমরা দেখলাম, সোদপুরের পানিহাটিতে প্রাণহানির ঘটনা, আমরা দেখলাম ইলামবাজারে প্রাণহানির ঘটনা, এবং তার সঙ্গে এসআইআর ইস্যুকে সামনে রেখেই এই মিছিল শহরের রাজপথে হবে। বি.আর. আম্বেদকর মূর্তি থেকে এই মিছিল শুরু হবে, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তেমনটাই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে জানা যাচ্ছে। আগামী 4 নভেম্বর এই কর্মসূচি করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফে, এবং এই মিছিলে বিভিন্ন রকমের ব্যানার, প্ল্যাকার্ড রাখা হবে, বিশেষ করে এসআইআর এবং এনআরসি কে সামনে রেখে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন বঞ্চনা, সেই বঞ্চনাকেও সামনে রাখবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। আগামী 4 নভেম্বর এই মিছিল হবে। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। পুলিশকেও ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যাবতীয় প্রস্তুতি নিতে। বি.আর. আম্বেদকর মূর্তির সামনে একটি মঞ্চ থাকবে এবং পাশাপাশি আরেকটি মঞ্চ থাকবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। দুই মঞ্চ থেকেই এনআরসি এবং এসআইআর ইস্যুতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বক্তব্য রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, এবং এই মঞ্চ থেকে তৃণমূল আন্দোলনের সুর তুলবে এসআইআর এবং এনআরসি ইস্যুতে, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আগামী 4 নভেম্বর এই মিছিল হবে শহরের রাজপথে। রেড রোডের বি.আর. আম্বেদকর মূর্তি থেকে শুরু হবে এই মিছিল এবং শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফেও ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়ার কথা বলা হয়েছে। ফলত যেভাবে বারবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এই ইস্যুকে সামনে রেখে আন্দোলনের সুর তুলছিল, বারবারই প্রতিবাদ করছে, এবং তুমি দেখেছো সম্প্রতি তৃণমূল কংগ্রেসের তরফে 2002-এর ভোটার তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকায় অনেক জায়গাতেই মিল পাওয়া যাচ্ছে না, অনেক জায়গায় নাম বাতিল হচ্ছে। সেই ইস্যুতে বারবার তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের তরফে প্রতিবাদ জানানো হচ্ছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জানানো হচ্ছে। ফলত সামগ্রিক ইস্যুকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেসের তরফে এই মিছিল করা হবে, যে মিছিলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন। তেমনটাই এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। 4 নভেম্বর রেড রোডে বি.আর. আম্বেদকর মূর্তি থেকে শুরু হবে এই মিছিল, শেষ হবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। বেশ। আগামী 6 মাস অ্যাসিড টেস্ট। বুথ লেভেল অফিসারদের ছায়াসঙ্গী হিসেবে থেকে নজর রাখতে হবে বুথ লেভেল এজেন্টদের। নিশ্চিত করতে হবে কোনো প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায়। এসআইআর ইস্যুতে দলের নেতার ও জনপ্রতিনিধিদের নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট। তার আগে গত 28শে অক্টোবর এসআইআর চালু করেছে নির্বাচন কমিশন। এ নিয়ে রণকৌশল তৈরি করতে শুক্রবার তৃণমূলের সব স্তরের জনপ্রতিনিধি, সাংগঠনিক নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। বিএলওদের ছায়াসঙ্গী হয়ে কাজ করতে হবে দলের বুথ লেভেল এজেন্টদের। কমিশন ঠিকমতো কাজ করছে কিনা সেদিকে নজর রাখতে হবে। ভোটার লিস্ট থেকে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। 100% ফর্ম ফিল আপ করে কমিশনে জমা দিতে হবে। আগামী 6 মাস অ্যাসিড টেস্ট। এদিনের বৈঠকেও বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। তার দাবি, বিজেপির অঙ্গুলি হেলনে এসআইআর করেছে নির্বাচন কমিশন। এসআইআর হলো চুপি চুপি ভোটের কারচুপি। তৃণমূল কংগ্রেস আইনের দিকটা দেখবে, পাশাপাশি রাস্তায় নেমে আন্দোলন হবে। 4 নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। এদিন ভার্চুয়াল বৈঠকে অভিষেক বলেন, 4 নভেম্বর থেকে রাজ্য জুড়ে 6200 ক্যাম্প খুলবে তৃণমূল। ভোটারদের সহযোগিতা করতে এই ক্যাম্প। একজন বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। বিরোধী দলের ভোটার হলেও যেন নাম বাদ না যায়। 31শে জানুয়ারি পর্যন্ত ক্যাম্প চলবে। এই ক্যাম্পে তৃণমূলের সাংসদ ও বিধায়করা সাহায্য করবেন। সাংসদ ও বিধায়কদের ওয়ার রুম তৈরি করতে হবে। মোট 294টি ওয়ার রুম হবে। বিধায়কদের রোজ ওয়ার রুমে যেতে হবে। সংসদের অধিবেশন শুরু না হওয়া পর্যন্ত সাংসদরা সপ্তাহে 4 দিন ওয়ার রুমে বসবেন। জনসংযোগে জোর দেবেন। সমস্যা হলে দিদির দুধ অ্যাপে জানাতে হবে। সেখানে সমস্যা হলে ফোন করতে হবে
81426 81426 নম্বরে। ক্যাম্প নিয়ে প্রচার করতে গ্রামে গ্রামে মাইকিং করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংগঠনিক বৈঠকে দলের সমস্ত স্তরের নেতাকর্মীদের যেমন দায়িত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন, পাশাপাশি তিনি এটাও উল্লেখ করেছেন প্রত্যেকের সঙ্গে তিনি প্রতিনিয়ত যেমন সমন্বয় বজায় রাখবেন, একই সঙ্গে তিনি নিজেও রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলাগুলিতে সফর করবেন এই সময় জুড়ে। অর্থাৎ এসআইআর ইস্যুতে দলের নেতা কর্মীদের ঠিক কি ভূমিকা পালন করতে হবে তার প্রতি যে দলের শীর্ষ নেতৃত্ব ক্রমাগত নজর রাখবে তা বুঝিয়ে দেওয়া হলো। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বাংলাদেশি মুক্তমনা একজন ব্লগার, তাকে ডিটেন করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার কারণ তার ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও তিনি এদেশে ছিলেন। শুধু তাই নয়, কোচবিহার, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে কোচবিহার, মুর্শিদাবাদ থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে, অনুপ্রবেশ ঘটেছিল তাদের। মুফতি আবদুল্লাহ আল মাসুদ বাংলাদেশের ব্লগার, মুক্তমনা এবং কট্টরপন্থী বিরোধী লেখালেখির জন্য পরিচিত। পুলিশের দাবি কয়েক মাস ধরে তিনি থাকছেন নদিয়ায়, কিন্তু কেন তা জানতে বুধবার থেকে জিজ্ঞাসাবাদে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। গয়েশপুরের একটি বাড়িতে প্রায় 7 মাস ধরে ভাড়া রয়েছেন। সম্প্রতি কয়েকজনের আসা যাওয়া দেখে প্রতিবেশীরা থানায় জানান। এরপরেই ফাঁড়িতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশি ব্লগারকে। আমরা এমনি খারাপ কিছু দেখিনি, বাস্তব কথা, এটা মিথ্যে কথা বললাম। মানে পরিবার থাকতো তার সাথে, পরিবার, বউ আসতো মাঝে মাঝে, ছেলে মেয়েও আসতো, আবার চলে যেত, যার জন্য কেউ কেউ এটা অবজেকশন করেছে। মুফতি আবদুল্লাহ আল মাসুদ মুক্তমনা ব্লগার, কট্টরপন্থী বিরোধী লেখালেখির জন্য পরিচিতি, বইও লিখেছেন। তার মুক্তমনা লেখালেখির প্রশংসা করেছেন লেখক তাসলিমা নাসরিন। বাংলাদেশের বাসিন্দা 55 পাল কয়েক বছর আগে ভারতে ঢুকে রূপায়ণ পাল নামে নথিপত্র তৈরি করেন, তাও আবার এক আত্মীয়কে বাবা সাজিয়ে। এই অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুর এখানকার রাজু ভিটায় বাংলাদেশি 55 পালের আত্মীয়র বাড়ি। কয়েক বছর ধরে সেখানেই থাকছেন 55, মাঝে মাঝে দিল্লিতে কাজে যান। পুলিশের দাবি এই আত্মীয়কে বাবা সাজিয়েছেন 55, তারপরে তৈরি করেছেন আধার কার্ড এবং ভারতীয় পাসপোর্ট। রাজু ভিটা নামক জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি বাংলাদেশি নাগরিক, তো তার কাছে ভারতের কোনো বৈধ কাগজপত্র চাওয়া হলে সে কোনো কাগজপত্র দেখাতে পারে না, যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাকে পিসিপিআর করা হয়েছিল, লার্নেট কোর্ট 3 days পিসিপিআর অ্যালাউ করেছে। উত্তর 24 পরগনার স্বরূপনগর এখানকার তারালি সীমান্তে শুক্রবার পাকড়াও 11 বাংলাদেশি, সবাই একই পরিবারের। পুলিশের দাবি ভারত থেকে বাংলাদেশে পালানোর ছক ছিল তাদের, পালানোর আগেই বিএসএফ এর জালে। পুলিশের দাবি কয়েক বছর আগে তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন, এখানে এসে বিভিন্ন রাজ্যে কাজ করছিলেন। শুক্রবার বাংলাদেশে পালানোর চেষ্টা করেন, তখনই পাকড়াও। নিউজ 18 বাংলা।